সম্পূর্ণ নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা যারা ছাগলের খামার করবেন বলে ভাবছেন, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করে থাকছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আশা করি নতুন খামারিরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। ছাগলকে বলা হয় গরিবের ব্যাং, ডিপিএস, বিপদের বন্ধু। আবার অনেক সময়ে আমাদের চোখে পড়ে যে গ্রামের দরিদ্র মানুষেরা ছাগল লালন পালন করে থাকেন, মানে ছাগল পালনের সাথে যুক্ত হওয়ায় অনেকেই ছাগলকে গরিবের গাভীও বলে থাকেন। বর্তমান শহর এবং গ্রাম মিলিয়ে প্রায় অধিকাংশ পরিবারই ছাগল পালনের সাথে জড়িত। ইদানিং সময়ে ছাগল পালন অথবা খামার তৈরি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই মানুষ ছাগল পালনের ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে সহ প্রায় বিভিন্ন দেশে ছাগল পালন অথবা খামার মানুষের জীবন জীবিকা হিসেবেও অনেক মানুষ বেছে নিয়েছে। আর এই যে গট বিজনেস, এটি কিন্তু অল্প পুঁজি দিয়েও শুরু করা যায় এবং যেহেতু বাচ্চা উৎপাদনে সেরা, বলতে 6 মাস পরপর আমরা বাচ্চা উৎপাদন করে থাকি, কাজেই এই যে গট বিজনেস অর্থাৎ ছাগলের খামার, এটি খুব সহজেই বড় করা সম্ভব এবং খামার থেকে টাকা আয় করা সম্ভব। যেহেতু এই বিজনেসে লাভের অংশটা বেশি, অর্থাৎ লাভের পরিমাণটা বেশি, লাভ করা বেশি যায়, কাজেই এই বিজনেসটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং বর্তমান সময়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং ছাগলের খামার দিচ্ছেন, ছাগল লালন পালন করতেছেন। আবার অনেকেই ভাবতেছেন যে খামার তৈরি করব বা কিভাবে খামার তৈরি করতে পারি, কিভাবে ছাগল লালন পালন করতে পারি, কোন জাত নির্বাচন করব, কিভাবে খামারে কাজ করব, কিভাবে শেড তৈরি করব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কনফিউজে আছেন। তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি নিজেই একজন ছাগল খামারি এবং আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, ছাগলের খামার যদি তৈরি করতে পারেন এবং সঠিক নিয়মে ছাগল লালন পালন করতে পারেন, অর্থাৎ এই বিজনেসটাকে যদি আপনারা মনোযোগ দিয়ে করতে পারেন বা ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে লাভ করা সম্ভব। তো নতুন খামারিদেরকে সবসময় আমি যে সাজেস্ট করি, আপনারা যদি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন। এই জাতের ছাগল বাচ্চা উৎপাদনে সেরা এবং শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে অধিকাংশ ছাগল। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইউনিটি পাওয়ার বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবার চাহিদা বেশি। সব থেকে বিশেষ যে বিষয়টি আপনারা লক্ষ্য করতে পারবেন বা আমরা জেনে থাকি বা জানি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কাঁচা ঘাসে বেশি কমফোর্টেবল মনে করে। এ জাতের ছাগল কাঁচা ঘাস বেশি পছন্দ করে এবং কাঁচা ঘাস বেশি খেয়ে থাকে, যার কারণে খাবার খরচ হিসেবে তেমন একটা খরচ হয় না এবং এই জাতের ছাগল লালন পালন করা খুবই সুবিধাজনক। তো ছাগলের বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনাকে জাত নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনার এলাকা ভিত্তিক অথবা আপনার আঞ্চলিক বাজার ভিত্তিক অথবা আপনার আশেপাশে যে বাজার চলে সেই বাজার, মানুষের চাহিদা ইত্যাদি সবকিছুই মিলে আগে আপনি ছাগলের জাত নির্বাচন করবেন যে আপনাদের ছাগল, মানে আপনাদের আশেপাশের বাজারে বা আপনারা কোন জাত নিয়ে কাজ করলে আপনার বিজনেসটা সঠিকভাবে আপনারা চালাতে পারবেন বা বিজনেস করতে পারবেন। অর্থাৎ আপনার এলাকা ভিত্তিক বা আবহাওয়ার তারতম্যতে আপনারা আগে হিসেব করে দেখবেন যে কোন জাতের ছাগলটি, মানে কোন ছাগলটি আপনার এলাকার সাথে মানানসই এবং আপনি লালন পালন করতে পারবেন খুব সহজেই। দ্বিতীয়ত, আপনাকে ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। আপনাকে অবশ্যই যে বিষয়টি মাথায় রাখতে হবে যে কিভাবে আমি ছাগলের খামারের খাবার খরচ অথবা খাদ্য খরচ হিসেবে খরচের পরিমাণটা কমিয়ে আনতে পারি। হ্যাঁ, যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি খামার থেকে লাভবান হতে পারবেন।
যেমন হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করে থাকেন বা করতে পারেন তাহলে পুরোটাই আপনার লাভের অংশে চলে আসবে এবং আপনি সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। এবং আপনি যদি দানাদার খাবারের উপর চাহিদা বাড়িয়ে দেন বা দানাদার খাবার দিয়ে লালন পালন করতে চান ছাগল, তাহলে কিন্তু অনেক টাকা বা প্রচুর অর্থ আপনার খরচ হতে পারে। সো অবশ্যই খাদ্য ব্যবস্থাটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে বা ভাবতে হবে সেটি হচ্ছে যে ছাগলের জন্য একটি মানসম্মত ঘর অর্থাৎ পরিবেশসম্মত একটি থাকার স্থান বা জায়গা আপনাদেরকে নির্বাচন করতে হবে, যাতে করে ছাগলগুলো সবসময় সেখানে ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে, তার পরিবেশটা ভালো থাকে এবং হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস এবং ছায়া যুক্ত হয়। তবে রোদের মধ্যে আপনাদেরকে ছাগলের ঘর করা যাবে না, আবার ভিজে স্যাঁতসেঁতে অথবা অন্ধকারযুক্ত জায়গাও নির্বাচন করা যাবে না। ছাগলের ঘর হিসেবে অথবা রাখার জায়গা হিসেবে আপনাদেরকে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস ছায়া থাকে এবং মাঝে মাঝে সূর্যের আলো পর্যন্ত অর্থাৎ রোদ পর্যন্ত যায়, যেন ছাগলের যে ময়লা বা পায়খানা প্রস্রাব করবে সেগুলো শুকিয়ে যায়, মানে মাটি যেন ভিজে বা স্যাঁতসেঁতে না হয়। তবে এই ক্ষেত্রে অনেকেই সিমেন্ট দিয়ে ঘর তৈরি করে থাকেন, তবে এই সিমেন্টের ঘর এটা কিন্তু শীতকালে অনেকটা প্রবলেম হয়, ছাগলের ক্ষেত্রে ঠান্ডা লাগার চান্স থাকে, কাজেই সিমেন্টের ঘর না করে মাচাযুক্ত ঘর তৈরি করাটাই বেস্ট। তারপর ছাগল পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন মেডিসিন ট্রিটমেন্ট, ছাগল পালন করার ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেনিং, যেমন হচ্ছে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আপনাকে একটা মানসম্মত ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে এবং আপনি অবশ্যই পর্যাপ্ত একটি ট্রেনিং নিয়ে তারপর ছাগলের খামারে আসবেন। তাহলে পরবর্তীতে ছাগলের খামারে কোনো ঝুঁকির সামনে বা ঝুঁকির মুখোমুখি হবেন না, অথবা আপনি কখনো কোনো প্রবলেম ফেস করবেন না যদি আপনাদের সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে। অনেক সময় দেখা যায় যে ছাগল গরুর বিভিন্ন রকম রোগ ছোটখাটো হোক বা সেটা বড়সড় হোক, আমরা যদি সঠিক নিয়মটা বা মাত্রাটা না জানি তাহলে কিন্তু ভুলভাল ট্রিটমেন্ট অথবা একটু অলসতা করার ক্ষেত্রে আমাদের অনেক বড় লস হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদের যদি একটি পর্যাপ্ত ধারণা থাকে বা ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি ছাগলের যে বেসিক্যালি বা ছোটখাটো সমস্যাগুলো হয় নিজেই সেগুলো বুঝে শুনে প্রতিকার করতে পারবেন। এই ক্ষেত্রে যাদের ধারণা বা ট্রেনিং না থাকেন বা যারা অনভিজ্ঞ তারা কিন্তু সব সময় ডক্টরের উপর নির্ভরশীল হন এবং ডক্টর ফি মেডিসিন ইত্যাদি বিভিন্ন ধরনের খরচ আপনারা করে থাকেন, যার ফলে দেখা যায় যে ছাগলের খামার থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট আপনাদের হচ্ছে ক্ষতি হয়ে যায় বা লস হয়ে যায়, আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে বলবো যে একটা মোটামুটি ট্রেনিং নিয়ে আপনারা ছাগলের খামারে বা যে কোনো কিছুর খামারে আসবেন। আপনাদেরকে একটা কথা আমি শুরু থেকেই বলি যে যেটাই করবেন না কেন আগে বুঝে শুনে তারপর করবেন। যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যে বিষয়টি আপনার হচ্ছে জীবন জীবিকা নির্ভর করতেছে বা আপনি করতে চাচ্ছেন, অবশ্যই সেই বিষয়টির খুঁটিনাটি সব কিছু আপনি আগে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে আবার দরকার হলে আবার রিসার্চ করে দেখবেন যে আসলে সেই কাজটি আপনি করতে পারবেন কিনা, কাজটি কতটা রিস্ক বা কতটা লাভজনক, এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বুঝে শুনে তারপর ডিসিশন নেবেন এবং কাজ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি ছিল আজকে সম্পূর্ণ নতুন খামারিদের জন্য, যারা নতুন করে ছাগলের খামার দিতে চাচ্ছেন অথবা যে কোনো কিছু খামার দিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং যারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।